এটা মনে রাখবেন, 11 লক্ষ বাড়ি যারা খুব জেনুইন, সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি। আমরা বাজেটে প্রভিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব, তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো। তো বন্ধুরা, সরাসরি শুনে নিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার 1 মাসের মধ্যে না দেয় তাহলে রাজ্য সরকার আগামী মে মাসের 1 তারিখ থেকে দেওয়া শুরু করবে। রাজ্য সরকার এমনটাই জানায়। তো কারা কারা পাবেন প্রথম কিস্তির 60,000 টাকা, সেই লিস্ট কিভাবে দেখবেন? বাংলা আবাস প্লাস যোজনার সম্পূর্ণ নতুন লিস্ট 2023-24 সালের লিস্ট কিভাবে চেক করবেন, লিস্ট বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই। প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে আপনারা লিখবেন PMAYG, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি ওয়েবসাইট এর লিঙ্ক চলে এসেছে। আপনারা এই প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হোম এই অপশানটা ক্লিক করার পর সাথে সাথে এই যে 2 নম্বর অপশান আছে, এই যে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট, এই রিপোর্ট অপশানতে আপনারা ক্লিক করবেন। ক্লিক হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ খুলে গেছে। তো আমি নিচে একবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্ট, তারপর 1 নম্বর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই যে অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি পপ আপ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অল স্টেট, তো আপনারা এখানে স্টেটটা সিলেক্ট করবেন। তো আমি এখানে স্টেট সিলেক্ট করে নিচ্ছি। স্টেটের পর আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনাদেরকে। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের কোন ব্লক সেই ব্লকটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ব্লক সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েত, তো আমি গ্রাম পঞ্চায়েতও সিলেক্ট করে নিয়েছি। আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এই যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন এখানে কত দেখতে পাচ্ছেন সিজন দেখতে পাচ্ছেন 2023-24, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে তার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এইখানে তো আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যানসার, এই অ্যানসারটা আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে সাবমিট করবেন। তো এখানে অ্যানসারটা ভুল বলছে, তো আমি অ্যানসারটা দিচ্ছি। এখানে অ্যানসারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রুরাল হাউসিং রিপোর্ট ডাটা নট ফাউন্ড, নট ফান্ড দেখতে পাচ্ছেন। এখানে আমি যেহেতু 23-24 সিলেক্ট করেছি, 2023-24-এর কিন্তু কোনো আবেদন হয়নি বা অডিট হয়নি, তার কারণে কিন্তু দিচ্ছে না। যেহেতু 22-23-এরই যে 11 লক্ষর যে বকেয়া আছে আবাসের বাড়ি, সেই টাকায় কিন্তু এখনও কেন্দ্র সরকার দেয়নি, তার কারণে কিন্তু 2023-24-এ দেখাচ্ছে না এবং নাই। তো আমি এখানে 2022-23 সিলেক্ট করে নিচ্ছি। আপনারা 2022-23 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে সিলেক্ট করে নিয়েছেন, তো আমিও সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই অ্যানসারটা আপনাদেরকে দিতে হবে। তো আমি অ্যানসারটা দিয়ে নিচ্ছি, এখানে দিয়ে নিচ্ছি অ্যানসারটা। দেওয়ার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড হয়ে যায়। দেখতে পাচ্ছেন নাম, এখানে নাম, তার পাশে হচ্ছে ফাইন্যান্স ইয়ার, তার পাশে দেখতে পাচ্ছেন নাম, পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন। এই লিস্টে যার যার নাম আছে তারাই কিন্তু আগামী 1 মে থেকে টাকা পেয়ে যাবেন আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা। এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করে দিয়েছেন বাজেটের পরে 8 তারিখে। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এইভাবে আপনারা চেক করবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সহজভাবে।
তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।